হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে পুলিশের কনস্টেবল পদে সার্কুলার চলে আসছে। তো আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আবেদনপত্রটা দেখতে পাচ্ছি আমরা এখানে। কোম্পানির নেম হচ্ছে বাংলাদেশ পুলিশ। তারপরে হচ্ছে টোটাল কতজন নিবে, 4,000 পিপল নিবে এখানে। তারপরে হচ্ছে জেন্ডার মেয়ে ছেলে দুজনই অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি দেওয়া আছে। 31শে জানুয়ারি 2022 তারিখে পাবলিশ হয়েছে, কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 1 তারিখ থেকে ফেব্রুয়ারির, আর শেষ হবে 28শে ফেব্রুয়ারি রাত 12টা বাজে। 12টা পর্যন্ত কিন্তু আপনারা করতে পারবেন। তো এখন অনেক দিন সময় আছে, আপনারা করে নিতে পারেন। তো এখানে আরও ডিটেলস দেয়া আছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে বয়সের যে লিমিটেশনটা আছে ওইটা হচ্ছে 18 বছরের নিচে হওয়া যাবে না এবং 20 বছরের উপরে হওয়া যাবে না। যদি 18 বছর থেকে 20 বছরের ভিতরে আপনার জন্ম তারিখটা হয়ে থাকে, আপনার বয়সটা হয়ে থাকে, তাহলে কিন্তু এই ইয়াটিতে আপনি আবেদন করতে পারেন। তো এখানে আরও হিউজ পরিমাণে লেখা দেখতে পাচ্ছি। এখানে পুরো আবেদনটা কিন্তু দেয়া আছে। এটার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে পুরো আবেদন পত্রটি পড়ে নিতে পারেন। ওকে, আমি এখন দেখাতে চলছি কিভাবে আবেদন করবেন। তো এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, police.teletalk.com.vd ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো প্রথমে বলে নিচ্ছি, আবেদন করার আগে আপনার যেই ইনফরমেশনগুলো এগুলো কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে। আর হচ্ছে আপনার একটা ছবি লাগবে। ছবিটার রেজোলিউশন হতে হবে 300x300। এখানে আমরা যেটা দেখতে পাই, এটার যেই ডাইমেনশন আছে বা সাইজ যেটা আছে, এটা হচ্ছে হাইট হবে 300 পিক্সেল এবং ওয়াইডও হবে 300 পিক্সেল। ঠিক আছে? আর যে সিগনেচার থাকবে, এরকম একটা সিগনেচার লাগবে। এই সিগনেচারটার সাইজ হবে আপনার 300, ওয়াইড হবে 300 এবং হাইট হবে 80 পিক্সেল। ঠিক আছে? তো এই দুইটা জিনিস কিন্তু মাস্ট আপনার থাকতেই হবে। আর এই হচ্ছে ব্যাপার। তো চলেন আমরা প্রক্রিয়াটি শুরু করি। এখানে আসার পরে দেখতে পাবেন টিআরসি নামে একটা অপশন আছে। উপরের যে অপশনটা আছে ওটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে নতুন একটি ওয়েব পেজে চলে আসবে। এখান থেকে উপরের একটাতে যাওয়ার কোনো দরকার নাই। নিচে যে অ্যাপ্লিকেশন ফর্ম নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে অবশ্যই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটাতে ক্লিক করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের আবেদনপত্রটি চলে আসছে। এখানে অনেকগুলো অপশন দেয়া আছে, সবগুলো পূর্ণ করতে হবে। পূরণ করার পরে এখানে প্রথম থেকে আমরা শুরু করব অ্যাপ্লিকেশন নেম। যার নামে অ্যাপ্লিকেশনটি হবে তার নামটি এখানে দিতে হবে। এখানে হচ্ছে বাবার নাম দিতে হবে, আর এখানে হচ্ছে মায়ের নামটা দিয়ে দিতে হবে। ওকে, বাবা মায়ের নামটা দেওয়ার পর এখানে আপনার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করতে হবে। এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ দেওয়া শেষ। এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, পুরুষ নাকি মহিলা। সিলেক্ট করার পর এখান থেকে রিজন দিতে হবে, ধর্ম কি ইসলাম। তারপরে হচ্ছে রক্তের গ্রুপ দিতে হবে। এখানে যদি কোনো কোটা থাকে, এখানে হচ্ছে যদি কোনো কোটা থাকে, যেমন ধরেন মুক্তিযোদ্ধা বা পুলিশের ছেলে বা সেনাবাহিনীর ছেলে, এরকম কোনো যদি কোটা থাকে তাহলে কোটা দেওয়া যাবে এখানে। তো যেহেতু কোটা নাই তাহলে জেনারেল। দেওয়ার পর এখান থেকে হাইট ওয়েট দিতে হবে, উচ্চতা 5 ফিট, এখান থেকে 7 ইঞ্চ দিতে হবে। অবশ্যই 5 ফিট 6 ইঞ্চির ভিতরে থাকতে হবে উচ্চতা। তারপরে শরীরের ওজন দিতে হবে এখানে। ওকে, শরীরের ওজন দেওয়ার পর এখানে দিতে হবে বুকের মাপ। সাধারণত বুক কত ইঞ্চি থাকে, শ্বাস নেওয়ার পরে কত ইঞ্চি থাকে এখানে উল্লেখ করতে হবে। তো 31 ইঞ্চির উপরে দেওয়ার চেষ্টা করবেন, বা যদি এর নিচে হয় বা 30 ইঞ্চির নিচে হয় স্বাভাবিক অবস্থায়, তাহলে কিন্তু মেডিকেল টেস্টে বাদ পড়ার সম্ভাবনা থাকবে। তো এখানে দিয়ে দিতে হবে। এখন হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন এবং ন্যাশনাল আইডি কার্ড আপনার কোনটা আছে এখানে দিতে হবে। যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে এখান থেকে নো করতে হবে। আর অবশ্যই যে কোনো একটা না একটা দিতেই হবে। এখানে বার্থ রেজিস্ট্রেশন ইয়েস, এখানে জন্ম নিবন্ধনের যে নম্বরটা আছে এখানে দিতে হবে। ওকে, জন্ম নিবন্ধন নম্বরটা এখানে দিয়ে দিলাম।
তারপরে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড তো নাই, এখানে বিবাহিত নাকি অবিবাহিত। তারপরে এখানে দিতে হবে গ্রামের নাম এবং গ্রামের নাম, তারপরে হচ্ছে পোস্ট অফিস এবং পোস্ট কোডটা দিয়ে দিলাম এখানে। তারপরে হচ্ছে কোন ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর এখানে থানা উপজেলা এগুলো চলে আসবে, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনার উপজেলা, এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে পোস্ট অফিসের নাম দিতে হবে এবং এখানে পোস্ট কোড দেওয়ার পরে আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি সিমিলার হয় তাহলে এখানে টিকমার্ক করে দিলেই হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি অন্য জায়গায় হয়ে থাকে তাহলে এখানে এই সবগুলো লিখে দিতে হবে। তারপর এখান থেকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। এখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে এটা কিন্তু সেম মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বারটা মানে সেম নাম্বারটা আবার এখানে টাইপ করে দিতে হবে যেন কোনো ভুল না থাকে। তারপরে হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, এখান থেকে আপনার এসএসসির বা দাখিলের যে এক্সামিনেশন আছে এগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে, বোর্ড সিলেক্ট করতে হবে। এখান থেকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট, গ্রুপ এগুলো সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে রেজাল্টের জায়গায় এখান থেকে অবশ্যই জিপিএ সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে কোন গ্রুপের, এখান থেকে গ্রুপ সিলেক্ট করতে হবে। এখান থেকে পাসিং ইয়ার মানে কত সালে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে এইচএসসির রেজাল্ট, যদি এইচএসসি পরীক্ষার্থী হন তাহলে এখানে অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, যদি থাকে তাহলে দিয়ে দেওয়াটাই বেটার। একাডেমিক কোয়ালিফিকেশান সবগুলো পূর্ণ করার পরে এখান থেকে আপনার যদি কোনো স্কিল থাকে, স্কিল বলতে কোনো কাজ জানা থাকে তাহলে এখান থেকে সেই কাজের ধরন বা কাজের ডিটেলস এখানে দিয়ে দিতে পারবেন। এখান থেকে স্কিল এখানে এটা টিকমার্ক করতে হবে এবং টাইপ অফ স্কিল এখান থেকে আপনি কী কাজ জানেন এটা দিতে হবে। যদি ড্রাইভিং পারেন দিতে পারেন, মেকানিক্যাল, কম্পিউটার লিটারেসি এবং আদার্স যদি এখান থেকে যদি আপনার কাজের ধরনটা যদি সিলেক্ট করতে না পারেন তাহলে আদার্স সিলেক্ট করে এখানে উল্লেখ করে দিতে পারেন। তো এখান থেকে সে কম্পিউটার সম্পর্কে জানে যার জন্য কম্পিউটার লিটারেসি দিয়ে দিয়েছে। এখান থেকে একটু অপশনাল একটা লেখা এখানে লিখে দিছি, 3 মান্থ ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন কোর্স সাকসেসফুল, এটা লিখে দেওয়া হয়েছে এখানে। ওকে, এগুলা হচ্ছে অপশনাল, না দিলেও কোনো সমস্যা নাই। এখান থেকে হচ্ছে ভ্যালিডেশন কোড, এখানে যেই লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা এখানে লিখতে হবে। এখানে সেম লেখাটা এখানে লিখে দিলাম, লিখে দেওয়ার পর এখান থেকে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পরে এখানে নেক্সট করতে হবে। আচ্ছা, ভ্যালিডেশন কোড ভুল দেখাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে 4। ওকে, এখন নেক্সট করতেছি। নেক্সট করার পরে এখন আমাদের মোটামুটি সব কিছুই শেষ। এখান থেকে আপনারা এক নজর দেখে নিতে পারবেন যে আপনাদের যেই অ্যাপ্লিকেশান আছে এটাতে কোনো ভুল আছে কি না, ভুলগুলো দেখে নিতে পারেন। ওকে, আমি দেখে নিচ্ছি এখান থেকে। ওকে, উপরে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, যেটা আগেই বলছিলাম যে এখান থেকে আপনাকে অবশ্যই ফটো এবং সিগনেচারটা সংগ্রহ করে রাখতে হবে। তো আমার রাখা আছে, তো এখান থেকে আমি ফটো, এখানে চুজ ফাইল এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখান থেকে আমার যে ফটোটা আছে এই যে এটা ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে সিগনেচার যেটা আছে এটাকেও সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিকমার্ক করতেছি, এখানে টিকমার্ক করে তারপরে এখান থেকে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। যদি সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে এখানে দেখতে পাবেন একটা চলে আসবে, ফর্ম চলে আসবে। এই ফর্মের ভিতরে যা কিছু এখানে একটু আগে যা কিছু করছিলেন সব কিছু এখানে লেখা থাকবে। তো দেখতে পাচ্ছেন সিগনেচার, ছবি সব কিছু এখানে চলে আসছে। নিচে আপনি দেখতে পাবেন একটা পিন দেওয়া আছে, সরি পিন না, এটা হচ্ছে ইউজার আইডি এবং কত তারিখের ভিতরে আপনাকে টাকাটা পে করতে হবে সেটা বলা আছে এবং অবশ্যই এটা টেলিটক সিম দিয়ে টাকাটাকে পে করতে হবে।
ঠিক আছে? অন্য কোনো সিম দিয়ে কিন্তু টাকা পে করা যাবে না। তারপরে হচ্ছে কিভাবে টাকাগুলো পে করবেন, এসএমএসগুলো কিভাবে দিবেন এখানে লেখা আছে। তো এখানে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, সবচেয়ে ভালো হয়। এখান থেকে ডাউনলোড দিস পেজ, এটাতে ক্লিক করলে আপনার এই যে পুরো ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে দেখতে পাবেন আপনার কাছে এমন একটি পিডিএফ ডাউনলোড হয়েছে, এটাকে আপনি জাস্ট প্রিন্ট আউট করে রাখবেন। আর কোনো কাজ নাই, এখন হচ্ছে টাকাটা পে করতে হবে। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনাদের কতটা কয় তারিখ এবং কয়টার ভিতরে এখানে সময়টা বলা আছে। এই সময়ের ভিতরে কিন্তু আপনাদেরকে টেলিটক সিম দিয়ে পেমেন্টটা করে দিতে হবে। তো চলুন আমরা পেমেন্টটা করে ফেলি। প্রথমে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখানে লেখা আছে কিন্তু আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে ইউজার আইডি। এই ইউজার আইডিটা আমরা এখানে কপি করলাম, বা আপনি টাইপ করে দিতে পারেন। প্রথমে চলে যাবেন চ্যাট অপশনে, এখান থেকে কই যেতে হবে 16222, এটা হচ্ছে নাম্বার। তো আমরা 16222 এই নাম্বারে, ঠিক আছে, এই নাম্বারে হচ্ছে আপনাকে মেসেজ করতে হবে। এটা হচ্ছে নাম্বার, এই নাম্বারে মেসেজ করতে হবে, ঠিক আছে। তো এই নাম্বারটা এখানে করলাম 2, মানে এই নাম্বারে প্রেরণ করবো মেসেজ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনাকে সিম সিলেক্ট করতে হবে। যদি আপনার মোবাইলে যদি সিম যদি 2টা 3টা লাগানো থাকে, তাহলে এখান থেকে অবশ্যই টেলিটক সিম যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে যা লিখতে হবে দেখেন, এখানে লেখা আছে। প্রথমে কি লিখতে হবে, TRC, ক্যাপিটাল লেটার, মানে বড় হাতের অক্ষর হতে হবে, ঠিক আছে। এখানে আমরা লিখি TRC লিখলাম, তারপরে একটা স্পেস দিলাম। একটা স্পেস দেওয়ার পরে তারপরে আমাদের যেই ইয়াটা আছে, ইউজার আইডিটা আছে, এই যে ইউজার আইডিটা এখানে আমরা লিখলাম, TRC ইউজার আইডি। লেখার পরে আর কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে সেন্ড। ওকে, আমরা দেখতে পাচ্ছি সেন্ড করার সাথে সাথে কিন্তু 2-3 সেকেন্ডের ভিতরেই এখানে দেখতে পাবেন যেই নামে প্রেশন করা আছে ওর নাম চলে আসবে, এবং এই যে 30 টাকা, হ্যাঁ, উইল বি চার্জড, ঠিক আছে। এখানে কীভাবে কী করতে হবে দিয়ে দিছে। আচ্ছা, তারপরে এখানে কি বলছে, ইয়োর পিন, ঠিক আছে, এটা হচ্ছে ওর পিন 10 ডিজিটের, এটা হচ্ছে পিন। এই পিনটা আপনারা কপি করবেন অথবা এই পিনটা মনে রাখবেন, ঠিক আছে। আমাদেরকে পরবর্তী মেসেজ দিতে হবে। পরবর্তী মেসেজের ভিতর আমাদেরকে কি লিখতে হবে দেখেন, এখানেও কিন্তু লেখা আছে টু এন্ড মেসেজ ফরম্যাট TRC স্পেস ইয়েস স্পেস পিন, তারপরে এই নাম্বারে সেন্ড, ঠিক আছে। তো আমি একদম ইজিভাবে দেখাচ্ছি, দেখেন। এখানে আমরা প্রথমে কি লিখবো, TRC, তারপরে দিতে হবে কি ইয়েস, YES, ইয়েস দিলাম, অবশ্যই বড় হাতের হতে হবে। ইয়েস, TRC ইয়েস, তারপরে হচ্ছে পিন নাম্বারটা, মানে এই যে পিন নাম্বারটা আছে, যে এই পিন নাম্বারটা এখানে লিখতে হবে। পিন নাম্বারটা লেখার পরে এখানে আবারও সেন্ড বাটনে ক্লিক করতে হবে। আর কোনো কাজ নেই, একদম ইজি। আচ্ছা, আমার এখানে একটা মেসেজ চলে আসছে, যেটা হচ্ছে সরি ইয়োর কারেন্ট ব্যালেন্স, আচ্ছা ব্যালেন্স কম আছে, যার জন্য এমন একটা SMS চলে আসছে। তো ব্যালেন্স কিন্তু একটু বেশি থাকতে হবে। তো আমার ব্যালেন্স রিচার্জ করা হয়েছে, এখন আমি সেমভাবে আবারও ওই মেসেজটাই দিব। মেসেজটা লিখলাম, আগে যে মেসেজটা লিখছি সেম মেসেজ লেখার পরে এখানে আমরা আবারও সেন্ড বাটনে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছি আমাদের মেসেজ কিন্তু সেন্ড হয়ে গেছে, এবং এখানে আমাদেরকে আরও একটা পরবর্তী মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে কংগ্রাচুলেশনস, ঠিক আছে, ইউর পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল, এমন একটা মেসেজ দিছে। এবং এখানে যেটা দিছে সেটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, ঠিক আছে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা আপনাকে অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে। আপনি যদি মোবাইলের মেসেজ যদি কখনো ডিলিট হয়ে যায়, তার জন্য আপনাকে খাতায় বা অন্য কোথাও লিখে রাখতে হবে, যেন পাসওয়ার্ড এবং ইউজার আইডি এটা যেন সবসময় মনে থাকে। তারপরে আপনাদের যখন মার্ক চলে আসবে, পরীক্ষার তারিখ চলে আসবে, তখন পরীক্ষার 72 ঘন্টা আগে আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোথায় কখন কিভাবে পরীক্ষা দিবেন। তো এই হচ্ছে সমস্ত প্রক্রিয়া। আশা করছি সবাই ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।